প্রথমে দেখুন আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার। মুখ্যমন্ত্রী যুব ভাতা দেবে বলেছে, আমরা বলছি সব যুবককে যে আপনারা অ্যাপ্লাই করুন, সবার একে বলছি আপনারা অ্যাপ্লাই করুন, সমস্ত যুবকদেরকে। কারণ মুখ্যমন্ত্রীর ওটা পৈতৃক সম্পত্তি নয়, ট্যাক্স থেকে, আমাদের দেয়া ট্যাক্স থেকে। আপনারা যে পোস্ট অফিসে টাকা রাখেন, ফিক্সড ডিপোজিট করেন, বা যেটা যাদেরকে আমরা বলি হচ্ছে স্বল্প সঞ্চয় যোজনা, কিষাণ বিকাশ পত্র, আমার বাড়ির লোকে করে, আমার মা করতেন, সেই টাকা রাজ্য সরকারের কাছে যায়, সেই টাকা থেকে রাজ্য সরকার দিচ্ছে, বিভিন্ন ট্যাক্স থেকে দিচ্ছে। অতএব এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের টাকা না, প্রথমে সবাই অ্যাপ্লাই করুন। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আমরা এই লাইনে সাধারণ মানুষ, সাধারণ ঘরে বেকারদেরকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তৃণমূলের বেকাররা কেন যাচ্ছে না? অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হলফনামায় উল্লেখ করেছেন তার কোনো বাড়ি নেই, নির্বাচনী হলফনামায় সেখানে সত্যিই লিখতে হয় নিশ্চয়ই। তার কোনো গাড়ি নেই নিজস্ব, চাকরিও করেন না, তার বয়স 40-এর মধ্যে, 18-র বেশি। তো সবার আগে তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লাইনে দাঁড়ানো উচিত 1,500 টাকা নেওয়ার জন্য। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন সেই ভাতার জন্য আবেদন করছেন না, প্রথম প্রশ্ন হচ্ছে আমার এটা। এবং আমি যুবকদেরকে বলবো, আপনাদের হাতে 25,000-এর চাকরি হওয়ার কথা, কিন্তু আপনাদেরকে যারা 1,500-এর জন্য দাঁড় করাচ্ছে তাদের ফর্মটা ফিল আপ করুন, 1,500 টাকা নিন, নিয়ে শপথও নিন যারা দাঁড় করাচ্ছে আগামী দিনে তাদেরকে বাটি হাতে রাস্তায় দাঁড় করাবেন আপনারা রাজনৈতিকভাবে, সেই তৃণমূল কংগ্রেস।